বিসমিল্লাহ বলে বন্ধুরা আজকে আবার একটি মিঠা পানির মাছ আইর মাছ রান্না করব বন্ধুরা। আইর মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। আইর মাছটা আমি আজকে রান্না করব ফুলকপি, সিম এবং আলু দিয়ে বন্ধুরা। নতুন সবজি দিয়ে আমি রান্না করব। আর পেঁয়াজ কুচি কেটে নিয়েছি, হলুদ, মরিচ, ধনিয়া এবং রসুন বাটা, পেস্ট বাটা ইত্যাদি নিয়েছি বন্ধুরা। এখন আমি মাছটাকে একটু ভেজে নেব বন্ধুরা। মাছটা ভেজে না নিলেও চলে বন্ধুরা, তারপরে আমি একটুখানি ভেজে নেব বন্ধুরা। তারপরে আমি সরি বন্ধুরা, ভুল হয়ে গেছে, আইর মাছ না, রুই মাছ দিয়ে আমি এই নতুন সবজিটাকে রান্না করব বন্ধুরা। সেই জন্য মাছটা একটু ভেজে নিচ্ছি বন্ধুরা। দেখো, একটুখানি হলুদ দিয়ে, লবণ দিয়ে আমি মাছটাকে ভেজে নিচ্ছি। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, পাতিল বসিয়ে দিয়েছি, সেখানে পরিমাণ মতো তেল দিয়েছি এবং পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা একটুখানি বাদামি কালার হয়ে গেলে বন্ধুরা আমি মশলাটা অ্যাড করে দেবো বন্ধুরা। তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা আমার আজকে রুই মাছ এবং সিম এবং ফুলকপি আলুর রেসিপি বন্ধুরা খুবই সুস্বাদু হবে। আমি আশা করি নতুন সবজি নতুন করে রান্না করতেছি বন্ধুরা। এই জন্য এখন বন্ধুরা আমি মশলাটা অ্যাড করে দিলাম। এখানে 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া এবং 1 চামচ ধনিয়ার গুঁড়া এবং পেঁয়াজ রসুন বাটা, স্বাদ মতো লবণ, এটাকে আমি অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি বন্ধুরা। এখন আমি সবজিটাকে দিয়ে, ফুলকপিটাকে এবং সিম আলুটাকে দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব বন্ধুরা। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো না কেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা। দেশ ও দেশের বাইরে যারা থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, কারণ তোমরা এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো বন্ধুরা দেখো। তাই বন্ধুরা, যাই হোক বন্ধুরা, তোমরাই পারো আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে বন্ধুরা। আমার পাতিলটা একটু ছোট হয়ে গেছে, সবজি একটু বেশি দিয়েছি, তাই এখন আমি পাতিলটাকে চেঞ্জ করে দেবো বন্ধুরা। তাহলে আর কোনো সমস্যা হবে না। যাই হোক বন্ধুরা, আমার ভুল ত্রুটি হলে তোমরা সেটা ক্ষমার চোখে দেখবে। এই রেসিপি দিয়ে বন্ধুরা তোমরা রুটি দিয়ে, পরোটা দিয়ে, ভাত দিয়ে খেতে পারো। খুবই দারুণ হয়, খুবই সুস্বাদু হয় বন্ধুরা, খুবই মজাদার হয় এই সবজি। তারপর আমি বন্ধুরা টমেটো কেটে দেব এবং ধনিয়া পাতা দিয়ে আমি এই সবজিটাকে শেষ করব। এভাবে তোমরা রান্না করে খাবে। সব রকম সবজি মিলিয়ে সুন্দর করে মাছ দিয়ে রান্না করলে অনেক মজা হয়, অনেক সুস্বাদু হয় বন্ধুরা। তাই এখন বন্ধুরা আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো অ্যাড করে দিয়ে ভেজে রেখেছিলাম, সেই মাছগুলো অ্যাড করে দিলাম। যে কোনো মাছ দিয়ে বন্ধুরা এভাবে সব সবজি দিয়ে তোমরা রান্না করবে, দেখবে কত ভালো লাগে। সবজিটাও খেতে ভালো লাগবে এবং মাছটাও খেতে ভালো লাগবে বন্ধুরা। শুধু শুধু মাছ রান্না করার সেই সবজি দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। তাহলে দেখো বন্ধুরা, আমি পাতিলটা চেঞ্জ করে দিয়েছি, কারণ ও পাতিলটা একটু ধরতেছে না, কারণ আমার সবজি একটু বেশি বন্ধুরা, তাই। যাই হোক বন্ধুরা, দেখো তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে তোমরা এভাবে রান্না করে খাবে মাঝে মাঝে বন্ধুরা। আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে বন্ধুরা। তাহলেই আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে সব সময় আসতে পারবো বন্ধুরা। তোমরাই পারো আমাকে এগিয়ে নিয়ে যেতে। আবার আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখবো, একটু ভালো করে সেদ্ধ হতে হবে, সেই জন্যে বন্ধুরা। এখন আমি বন্ধুরা ধনিয়া পাতা অ্যাড করে দিলাম, বেশ কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। প্রায় হয়ে আসছে, আবার একটু ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। হয়ে গেছে আমার রেসিপিটা বন্ধুরা। আমি লবণ দেখেছি, সেটাও ঠিকমতো হয়েছে, সব কিছু পারফেক্ট। এই যে দেখো, তাইলে আমার আসলে আজকের রেসিপির বন্ধুরা আসল রূপ তোমাদের কাছে কেমন লাগে বন্ধুরা। তাহলে বন্ধুরা আজকের মতো রাখি, যে যেখানে থাকো ভালো থাকো। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।